স্যার, হ্যাঁ, বলো। বলছি স্যার ওই যেটা দিয়েছেন কোশ্চেনটা স্যার, ওই কোশ্চেনে অনেকগুলো দাগ মারা আছে স্যার, সেই দাগ মারা গুলা করবো আর বাকি বাদ কি স্যার, মানে যেটা হচ্ছে স্যার 23-এর দাগে এ বি আছে স্যার, শুধু বি এর দাগে একটা দাগ মারা আছে, এরটা দাগ মারা নেই, শুধু কি স্যার বি এরটা করবো না এরটাও করবো? আমি দাগ মারার কথা কিছু বললাম বাবু? বলো। যা না আছে না, সব। আচ্ছা যা ঠিক আছে। আছে সব। দাগ মারাগুলো কি আছে না আছে সেগুলো পরে আমি শর্ট আউট করে দেবো। ওগুলো ওই ইয়ারের জন্য। ওটা যাদের দাগ মারা আছে ওটা ইয়ারের জন্য, ওগুলো বেশি ইম্পর্টেন্ট ছিল। আমি একদম শেষে তোমরা এসো, মানে সেমিস্টারের আগে আগে এই যে অঙ্কগুলো দিচ্ছি না, তার মধ্যে থেকেও সাজেস্টিভ কিছু করে দেবো। এখনো পর্যন্ত হয়নি, আশা করি ভবিষ্যতেও হবে না। এই সাজেস্টিভের মধ্যে দেখবে কিছু না কিছু অ্যাটলিস্ট তুমি পাবে, 70 থেকে 80% অন্তত পাবে। ওগুলো তার জন্য দাগ দেবা। ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই স্ক্রিন দেখতে পাচ্ছ তো? হ্যালো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দেবব্রত আজ এত চুপ কেন? না না, আমি ঠিক আছি, ঠিক আছি। একটুখানি শরীরটা একটুখানি মাথা মানে ঠান্ডাটা হঠাৎ, আমার তো সাইনাসের প্রবলেম আছে। একটুখানি ঠান্ডা লেগে গেছে, আজ সকালে একটু ভিজে গেছি আমি। হ্যাঁ, ও ওই আচ্ছা। জন্য মাথা টিপ টিপ করছে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, শোনো আর সাবধানে থাকো। আচ্ছা দেখো, ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল। আমরা আজকে যে চ্যাপ্টারটা শুরু করছি সেটা ইন্টিগ্রেশন শিখছি আমরা। ইন্টিগ্রেশনের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টিগ্রাল। এরপরে আরো অনেকগুলো চ্যাপ্টার আছে ইন্টিগ্রেশনের মধ্যে, যেমন ধরো সাবস্টিটিউশন, ইন্টিগ্রেশন বাই পার্টস, ডেফিনিট ইন্টিগ্রাল, অনেকগুলো চ্যাপ্টার আছে। ঠিক আছে। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা করব সেটা ইন্টিগ্রেশনের একদম বেসিক চ্যাপ্টার, শুরুর চ্যাপ্টার। তা এই চ্যাপ্টারটা আমি এভাবেই ঠিক করেছি বোঝাবো তোমাদেরকে। আগে তো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশন আমি শিখিয়েছিলাম। তো ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনে যা শিখিয়েছি, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভ বা ডিফারেন্সিয়েশনের ঠিক উল্টো একটা প্রসেস, উল্টো একটা পদ্ধতি। আবারও রিপিট করছি, ইন্টিগ্রেশন হচ্ছে ডেরিভেটিভের উল্টো পদ্ধতি, জাস্ট বিপরীত একটা প্রসেস। দেখো, ডেরিভেটিভে আমরা জানতাম কোনো একটা চলরাশির বা কোনো একটা ভ্যারিয়েবলের পাওয়ার এক ঘাত করে কমে। আর ইন্টিগ্রেশনে আমরা শিখব কোনো একটা চলরাশির পাওয়ার এক ঘাত করে বাড়ে। তাহলে হোয়াট ইজ দ্য বেসিক ডিফারেন্স বিটুইন আ ডেরিভেটিভ অ্যান্ড আ ইন্টিগ্রেশন? ডেরিভেটিভ কি করে? চলরাশির অর্থাৎ ভ্যারিয়েবলের পাওয়ারকে কমায়, আর ইন্টিগ্রেশন ভ্যারিয়েবলের পাওয়ারকে বাড়ায়। অর্থাৎ ডেরিভেটিভের উল্টোটা হচ্ছে ইন্টিগ্রেশন, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টিগ্রেশনের উল্টোটা হচ্ছে ডেরিভেটিভ। ঠিক আছে। তো এখানে আমরা শুরুতেই কতগুলো নোটেশন শিখে নিই, মানে কিভাবে ইন্টিগ্রেশন লিখতে হয়, কি করে জানতে হয়। দেখো, এরকম লম্বা করে এই এস এর মতো যেটা, এটা হচ্ছে ইন্টিগ্রেশন সাইন। এটাই হচ্ছে আমার কাছে ইন্টিগ্রেশন সাইন। ঠিক আছে। ইন্টিগ্রেশন সাইন যেখানে থাকবে, তার সাথে অঙ্কের সাথে হয় ডিএক্স, নয় ডিজেড, নয় ডিওয়াই, নয় ডিটি, নয় ডিপি, যা কিছু একটা থাকবে, এটা থাকবে। এটাকে বলা হয় অপারেটর। ঠিক আছে। এটা ডিএক্স হবে না ডিওয়াই হবে না ডিজেড হবে না ডিপি হবে না টি হবে, এটা নির্ভর করে এর আগে যে ফাংশনটা লেখা আছে তার উপরে। ফাংশনটা পুরোটাই যদি এক্স এর হয় তাহলে এটা ডিএক্স হবে। ফাংশনটা পুরোটাই যদি ওয়াই এর হয় তাহলে এটা ওয়াই এর হবে, ডিওয়াই হবে। যদি এটা টি এর হয় তাহলে ডিটি হবে। যদি এটা জেড এর হয় তাহলে ডিজেড হবে। বলো, ইনিশিয়াল এই জিনিসটা যা বললাম বোঝা গেছে, হ্যাঁ কিনা? স্যার আরেকবার বলুন স্যার। আমি বললাম ইন্টিগ্রেশনের সাইন এটা, এবং ইন্টিগ্রেশন সাইনটা থাকলেই অঙ্কের শেষের দিকে এই ডিএক্স এই কথাটা থাকবে। ঠিক আছে। এইবারে বললাম এখানে এই ডিএক্স এর পরিবর্তে ডিওয়াই বা ডিজেড বা ডিটি, যা খুশি তাই থাকতে পারে। কিন্তু কোন অঙ্কে কি থাকবে কি করে বুঝবো? না, এই ডিএক্স এর আগে যে অঙ্কটা থাকবে সে। ফাংশন যেটা থাকবে তাই তো স্যার, হ্যাঁ, বলো। ওই ভিতরে ফাংশনে যেটা থাকবে সেটাই সেটাই সেটাই। নরমাল যেটা এখানে থাকবে দুই হবে। ফাংশনটা যদি এক্স এর থাকে তাহলে ডিএক্স হবে হুম। অপারেটরে।
যদি ফাংশনটা টি এর হয় তাহলে ডিটি হবে অপারেটরে। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, নেক্সট দেখো, এই ইন্টিগ্রেশনের বেসিক কতগুলো রুল। ইন্টিগ্রেশন ব্র্যাকেটের মধ্যে দেখো দুটো ফাংশন, দুটোই কিন্তু এক্স এর ফাংশন, একটা এফ এক্স একটা জি এক্স। যদি যোগ আকারে থাকে, বাইরে ডিএক্স আছে কারণ এই দুটোই হচ্ছে এক্স এর ফাংশন, তাই যদি যোগ আকারে থাকে তাহলে এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা ফাংশনের উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই হবে এবং তাদের মাঝখানে যে চিহ্নটা ছিল সেটা অপরিবর্তিত থাকবে। দেখো এখানে যোগই আছে, ঠিক আছে। এই ইন্টিগ্রেশনটা এফএক্স এর উপর অ্যাপ্লাই হয়ে দেখো ইন্টিগ্রেশন এফএক্স ডিএক্স, ইন্টিগ্রেশন থাকা মানেই ডিএক্স থাকবে। আর এখানে জিএক্স এর উপর আবার এই ইন্টিগ্রেশনটা চেপে গিয়ে দেখো ইন্টিগ্রেশন জিএক্স ডিএক্স, এই ইন্টিগ্রেশন আছে মানেই এই ডিএক্স বা ডিজেড বা ডিওয়াই এই অপারেটর থাকবে। এখানে এক্স আছে কারণ এর আগে যে ফাংশনটা আছে সেটা এক্স এর। বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। Okay. স্যার আর কি বলবেন? আমি বললাম ইন্টিগ্রেশনের পরে যদি দুটো ফাংশন যোগ অথবা বিয়োগ আকারে থেকে থাকে তাহলে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা ফাংশনের উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হয়, এটাই বলতে চাইলাম। ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা ফাংশনের উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হবে। মানে এখানে দেখো এই এফ এক্স আর জি এক্স যোগ আকারে আছে, তো ওই জন্য ইন্টিগ্রেশনটা এফ এক্স এর উপরেও অ্যাপ্লাই হয়েছে। দেখো ইন্টিগ্রেশনটা এই জি এক্স এর উপরেও অ্যাপ্লাই হয়েছে। দেখো বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার। ওকে, যেহেতু পজিটিভ আছে। ঠিক আছে। আচ্ছা, এটা যোগ থাকলেও যা হবে বিয়োগ থাকলেও তাই হবে, সেম টু সেম। এইখানে একটা জিনিস দেখিয়ে দিই, ইন্টিগ্রেশন কে এফ এক্স আছে, ধরো কোথাও ইন্টিগ্রেশন সাইন দিয়ে তোমাকে একটা এরকম দিয়েছে 2x² ডিএক্স এরকম দিয়েছে ধরো। এখানে এই টুটা, বলো তো এই টুটা কি? এটা তো ধ্রুবক। ধ্রুবকের উপরে ইন্টিগ্রেশন কখনো অ্যাপ্লাই হয় না। যদি কোনো ধ্রুবক সংখ্যা থাকে সেটা ইন্টিগ্রেশনের বাইরে চলে আসবে। এটা আমরা ডেরিভেটিভেও দেখেছি, এটা আমরা লগেও দেখেছি, এটা আমরা ইন্টিগ্রেশনেও দেখব। অর্থাৎ ধ্রুবক থাকলে সেটা বাইরে চলে আসবে। তাহলে বলো তো এই যে ইন্টিগ্রেশন বেসিক্যালি কার উপরে অ্যাপ্লাই হয়? ধ্রুবকের উপরে নাকি চলরাশির উপরে? চলরাশির উপর। এক্স্যাক্টলি, চলরাশির উপরে। আচ্ছা, স্যার নেক্সট। স্যার স্যার চলরাশিটাকে ইংরেজিতে কি বললেন? ভ্যারিয়েবল। ও ঠিক আছে। আচ্ছা, নেক্সট দেখো, কোনো এক আজকে চন্দন জয়েন করেছো? চন্দন নেই ক্লাসে? হ্যাঁ চন্দন ক্লাসে আছে, দেখতে পাচ্ছি। স্যার আছে চন্দন, দেখলাম একটু। ও, এই ছেলেটা পুজোয় ঘুরে টুরে কেমন কাটালো বললোই না কিছু। চন্দন তোকে স্যার কিছু বলছে, মাইকটা অন কর। ও ঘুমিয়ে পড়েছে, ছেড়ে দাও। আচ্ছা দেখো, কোনো একটা ইন্টিগ্রেশন যখন করতে দেয়া হবে, আবারও রিপিট করছি, কোনো একটা ইন্টিগ্রেশন যখন করা হবে তখন তার নিয়ম হচ্ছে মাথায় যেটা থাকবে সেটাতে এক বাড়বে, মাথারটা নিচে বসবে। এটাই হচ্ছে ইন্টিগ্রেশনের রুল, বেসিক রুল। ডেরিভেটিভের রুল ছিল মাথারটা পাশে নামবে, মাথায় এক কমবে। আর ইন্টিগ্রেশনের রুল হচ্ছে মাথায় আগে এক বাড়বে, মাথায় বেড়ে যেটা হলো সেটাই নিচে বসবে। মানে এক্ষেত্রে দেখো, এক্ষেত্রে ইন্টিগ্রেশন হবে x⁴, অর্থাৎ 3 ছিল 4 হয়েছে, আর এই 4টাই নিচে বসবে। প্লাস সাইন দিয়ে একটা সি লিখতে হয়, এই সিটাকে বলা হয় ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। সি স্ট্যান্ডস ফর ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, INT ডট কনস্ট্যান্ট, CONST ডট ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ইন্টিগ্রেশনের বেসিক রুল যে মাথায় এক বাড়বে, মাথারটা নিচে বসবে, আর সাথে প্লাস সি লিখতে হবে। এই প্লাস সি তার মানে কি? এটা হচ্ছে
সমাকলন ধ্রুবক, বাংলায় বলে সমাকলন ধ্রুবক, ইংরেজিতে বলে ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। বাই এনি চান্স যদি এই প্লাস সিটা দিতে ভুলে যাও, কোনো টিচার 1 নাম্বার কেটে শান্ত হবে, কোনো টিচার পুরো অঙ্কটাই কেটে দিয়ে শান্ত হবে। এই প্লাস সিটা ভুল করা যাবে না, ঠিক আছে? ওটা আরেকবার বলেন। কে বলছো বলো? স্যার আমি শুভঙ্কর বলছি। শুভঙ্কর রয়। বলো কোনটা বলবো, আবার বলো। স্যার ওটা এফ এফ ইন্টিগ্রেশন x3 dx বাই x4, ওটা স্যার বুঝতে পারলাম না কিভাবে 4 আসলো। ইন্টিগ্রেশন x3 নয়, এটা এক্স কিউব বলো বা x⁻³ বলো। হ্যাঁ স্যার x⁻³ x কিউব এটার dx বাই এটার 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 এটা ইন্টিগ্রেশনে তোমাকে অঙ্কটা এটা দেওয়া আছে, অঙ্কটা এটা দেওয়া আছে। এর ইন্টিগ্রেশন করলে হবে এটা। নিয়মটা কি? মাথায় 1 বাড়বে, মাথারটা নিচে বসবে। দেখো এখানে মাথায় কত ছিল? 3, মাথায় 1 বেড়ে 4 হয়েছে, মাথারটা নিচে বসেছে। নিচে বসেছে মানে দেখো কোথায় আছে? নিচে এই 4 আছে, প্লাস একটা সি দিতে হবে, ব্যাস। এটাই হচ্ছে ইন্টিগ্রেশন, আর কিছু না। বুঝলে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। যেটা ইন্টিগ্রেশন স্যার প্লাস সিটা দেওয়া নেই স্যার। কোনটায় কোনটায়? স্যার এই যে বইয়ে যেটা আছে স্যার আগেরটা, ইন্টিগ্রেশন x⁴n dx। বাবু ওটা ফর্মুলা, ওটা ফর্মুলা 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 ওটা রুলটা বলেছে। দেখো কতগুলো স্ট্যান্ডার্ড ফাংশন বলেছে উপরে লেখা, দেখো। পরের অঙ্কে আমরা দেখতে পারবো প্লাস সি আমরা ছাড়া কোনো অঙ্ক দেখতে পাবো না এখানে, ঠিক আছে? এটা ফর্মুলা। ওকে স্যার, ওকে। এখানে যেটা এন দিয়ে দেখিয়েছে আমি সেটা একটা সংখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখো এই 2 থেকে 12 পর্যন্ত এই সমস্ত যে ফর্মুলাগুলো আছে, এই ফর্মুলাগুলো তোমাদের মাথায় রাখতে হবে। তার মধ্যে এই 2 নাম্বার ফর্মুলাটা দেখো, 1/x dx যদি থাকে তার ইন্টিগ্রেশন হবে log of mod x। দেবব্রত, তাহলে বলো তো এটার ইন্টিগ্রেশন কত হবে? x⁻⁻1 dx, এটার ইন্টিগ্রেশন কত হবে? লগ মড এক্স। এক্স্যাক্টলি। x⁻⁻1 মানেই হচ্ছে কিন্তু ইন্টিগ্রেশন, x⁻⁻1 মানেই হচ্ছে 1/x, 1/x। ঠিক আছে? তার মানে কোথাও যদি x⁻⁻1 থাকে তার মানেই কিন্তু এটাই লিখবো আমরা, তার ইন্টিগ্রেশন, ঠিক আছে? নেক্সট দেখো e⁻mx, সাপোজ কোথাও একটা অঙ্ক আছে, ধরো e⁻2x dx, যদি এটা থেকে থাকে তাহলে তার ইন্টিগ্রেশন কি হবে? আচ্ছা তোমরা এটার সঙ্গে এটাকে তুলনা করে বলো তো এম এর কাজটা কে করছে? এম এর কাজটা 2 করছে। এক্স্যাক্টলি, এম এর কাজটা 2 করছে। তাহলে এক্ষেত্রে এর ইন্টিগ্রেশনটা এরম হবে e⁻2x বাই 2, দেখো বাই এম লেখা আছে না, বাই 2 প্লাস সি। বোঝা গেল? হ্যাঁ স্যার। আচ্ছা, হ্যাঁ স্যার। নেক্সট দেখো 4 নাম্বারটা দেখো। 4 নাম্বারটা হচ্ছে a⁻mx dx আছে। সাপোজ কোনো একটা জায়গায় ধরো এরকম লেখা আছে 2⁻3x dx। তোমরা আমাকে একটুখানি বলার চেষ্টা করো, দাঁড়াও একটুখানি ছোট করি। তোমরা আমাকে বলার চেষ্টা করো এই যে a⁻mx, এটা আর এটা, এই দুটোকে তুলনা করে বলো তো এখানে a এর কাজটা কে করছে? a এর কাজটা কে করছে? স্যার 2। ভেরি গুড, 2। এম এর কাজটা কে করছে? এম এর কাজটা 3। তাহলে দেখো এই ফর্মুলা অনুযায়ী, এইখানে যে ফর্মুলা আছে ফর্মুলা অনুযায়ী a⁻mx উপরে বসবে, অর্থাৎ তার মানে কত? 2⁻3x এখানে বসলো। 2⁻3x ডিভাইডেড বাই m log a, মানে এখানে হবে 3 log 2, 3 log 2 প্লাস সি। প্লাস সিটা বললাম না, ইন্টিগ্রেশন করলেই প্লাস সি আসবে একটা ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ওটা না দিলে পুরো ভুল হয়ে যাবে, আচ্ছা ঠিক আছে?
আচ্ছা, নেক্সট। আচ্ছা, এরপরে এক কাজ করি আমরা। এরপরের কাজটা হচ্ছে, দেখো বাকি যে ফর্মুলাগুলো আছে, ফর্মুলাগুলো তো আমাদের মুখস্থ করতেই হবে। তোমরা মোরারলেস ফর্মুলাগুলো কি করে আসছে, কোনটা এম কোনটা এ, সেটা কিন্তু আস্তে আস্তে বুঝে গেছো। এরপরে আমরা অঙ্কে চলে যাই। অঙ্কের কতগুলো ধরন তোমাদেরকে একটু ধরিয়ে দিই, তারপরে ক্লাসটা এখানেই আজকে শেষ করে দেবো। কারণ অঙ্কের ধরনের উপর বিচার করেই কিন্তু তোমাকে নির্ণয় করতে হবে যে কোন পদ্ধতিতে ইন্টিগ্রেশনটা আমি করব, বা কোন ফর্মুলাটা এখানে লাগতে পারে। চলো দেখা যাক, কিছু অঙ্ক দেখা যাক। দেখো এক্সাম্পল ওয়ানটাই দেখো শুরুতে। আমার কাছে এটা দেওয়া আছে, এই অঙ্কটা আমার কাছে দেওয়া আছে। তাহলে শুরুতে আমি এই দুটোকে গুণ করে দিতে পারি। গুণ করলে দেখো এটা এসছে, গুণ করলে এটা আসবে। বোঝার চেষ্টা করো আগে। এর পরের স্টেপে যেটা করেছে না, এটার পরেই এই যে সমান চিহ্ন দিয়ে এই যেটা করেছে, এটা কিছুই না গো, এখানে জাস্ট এই কিউব কিউব তারপরে স্কোয়ার তারপরে শুধু এক্স তারপরে শুধু 4 এটাকেই রেখেছে। দেখো কিউব তারপরে স্কোয়ার তারপর শুধু এক্স তারপর শুধু 4, এটাকে জাস্ট সাজিয়েছে। এবার এই যে ফার্স্ট যে এটা শিখেছিলাম আমরা, যে প্রত্যেকটা ফাংশন যদি যোগ বা বিয়োগ আকারে থেকে থাকে তাহলে ইন্টিগ্রেশনটা কি হয়, প্রত্যেকটার উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই হয়, তো হ্যাঁ কি না? হ্যাঁ হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, তার বলো বলো। প্রথম রুলস ওটা। একদম প্রথম রুল। তাহলে এখানে দেখো এই ইন্টিগ্রেশনের মধ্যে তো এতগুলো ফাংশন আছে, একটা দুটো তিনটে চারটে, এতগুলো ফাংশন আছে। তাহলে কি হবে, এই ইন্টিগ্রেশনটা প্রত্যেকটা ফাংশনের উপর আলাদা আলাদা করে অ্যাপ্লাই হবে। তাহলে এখানে দেখো ইন্টিগ্রেশনটা 6x³ উপর অ্যাপ্লাই হয়েছে। এই যে ইন্টিগ্রেশনটা চিহ্ন যেরাম আছে সেরকমই থাকবে, চিহ্নের কোনো পরিবর্তন হবে না। 3x² এর উপর অ্যাপ্লাই হয়েছে। ইন্টিগ্রেশনটা 8x এর উপর অ্যাপ্লাই হয়েছে। আর ইন্টিগ্রেশনটা 4 এর উপরে অ্যাপ্লাই হবে। তা 4 এর উপর অ্যাপ্লাই হওয়া মানে কি, 4টা তো ধ্রুবক স্যার বলেছিলাম বাইরে কি, যাবে, বাইরে মাইনাস আছে তাই জন্য হবে। স্যার বাইরে যাবে। মাইনাসের জন্য কিছু যায় আসে না, এই মাইনাসটা তো এই মাইনাস। 4 এর উপর অ্যাপ্লাই হওয়া মানে কি, 4টা বাইরে চলে আসবে, শুধু ইন্টিগ্রেশনটা ডিএক্স, ইন্টিগ্রেশন ডিএক্স হবে। প্রসঙ্গত বলে রাখি, যদি ইন্টিগ্রেশন ডিএক্স এটা হয়, প্রসঙ্গত বলে রাখি যদি ইন্টিগ্রেশন ডিএক্স এটা হয়, তার মানে হবে শুধু এক্স, অর্থাৎ ডিটা উঠে যাবে। ঠিক আছে, শুধু এক্স হবে। ইন্টিগ্রেশন ডিটি যদি এটা হয় কোথাও, তার মানে হচ্ছে শুধু টি, ডিটা উঠে যাবে। তাহলে এখানে বলতো ইন্টিগ্রেশন ডিএক্স, তার মানে আমরা বলতে পারি শুধুমাত্র এক্স, বলা যায় তো। 4টা 4 এর মতো থাকবে, এটার জন্য শুধু এইটুকুকে বলতে পারি শুধু এক্স। হ্যাঁ স্যার। ওকে ওকে, নেক্সট দেখো এবার কি করে করছি অঙ্কটা। এরপরে স্যার এই ডিটা কি স্যার ধ্রুবক বলে উঠে গেছে স্যার? 4টা ধ্রুবক বলে বাইরে বেরিয়ে এসছে। 4 না স্যার, ডিটার কথা বলছি স্যার, ডিটা ডিটা কিভাবে ধ্রুবক উঠে? নয়, ডিটা ধ্রুবক নয়, এটাও একটা ফর্মুলা, এটাও একটা রুল। ডি ফর ডেরিভেটিভ, ডেরিভেটিভের উল্টো করলে কি হয়, ব্যাপারটা তোমরা এইভাবে করে না বুঝে তোমরা এইভাবে করে বোঝো। ধরো কোথাও ইন্টিগ্রেশন, এটা মন দিয়ে দেখবে প্রত্যেকে, ধরো কোথাও ইন্টিগ্রেশন ডিএক্স আছে, ঠিক আছে বাবু, ইন্টিগ্রেশন ডিএক্স মানে আমি 1 ইন্টু ডিএক্স এটা ভাবতে পারি, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার, উত্তর দাও। হ্যাঁ স্যার, আচ্ছা, 1 মানে আমি x⁻0 লিখতে পারি, হ্যাঁ কি না? x⁻0 ইন্টু ডিএক্স। হ্যাঁ স্যার, ওকে, ইন্টিগ্রেশনের নিয়ম কি ছিল বাবা, মাথায় 1 বাড়বে মাথারটা নিচে নামবে। তাহলে মাথায় তো 0 আছে, শূন্যর সাথে 1 যোগ করলে কত হবে, 1 স্যার, 1, আর সেই 1টাই নিচে বসবে। তাহলে আলটিমেট কত হলো, এটা শুধু এক্স হলো, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ওই জন্য ইন্টিগ্রেশন ডিএক্স টাকে আমরা শুধু এক্স বলবো, ডিরেক্ট। বুঝেছো না বোঝোনি? -4টা ওটা একবার বলে। হ্যাঁ বলো। -4টা এইখানে কত ছিল, এইখানে কত ছিল, 8x-4। 8x-4, 8x এর উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই হয়েছে, এই যে এখানে 8x এর উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই হয়েছে, তারপরে চিহ্নটা কি, মাইনাস, মাইনাসটা এখানে বসেছে। ইন্টিগ্রেশনটা এবার কার উপর অ্যাপ্লাই হবে, এখানে 4 এর উপর অ্যাপ্লাই হবে তো। তাহলে 4টা তো ধ্রুবক, ধ্রুবক বাইরে চলে আসে। বাহ, ঠিক আছে, চলো চলো এবার তাহলে আমরা দেখি একটা জিনিস, ডিরেক্ট আমরা এই লাইনটা থেকে না, এই গোষ্ঠীপিণ্ডি এই সব লাইন এইসব ওরা অতিরিক্ত অতিরিক্ত করেছে, এত কিছু করব না, আমরা তো স্মার্ট বাচ্চা আমরা,
তো আমরা স্মার্টলি কাজ করব। দেখো এখানে দেখো এই 6টা যেহেতু ধ্রুবক বাইরে চলে আসবে, ইন্টিগ্রেশনটা কিন্তু শুধু এক্স কিউবের উপরে হবে। তাহলে শুধু এক্স কিউবের উপরে যদি হয় তাহলে তখন তো মাথায় কত হবে, 4, নিচে 4, তাই কিনা? হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার, কারণ এই দেখো মাথায় 4 নিচে 4, এখানে মাইনাস ছিল তাই এখানে মাইনাস। এই 3টা ধ্রুবক, 3টা বাইরে চলে আসবে, এক্স এর মাথায় 2 আছে তার মানে মাথায় 3 নিচে 3। ঠিক আছে, হ্যাঁ স্যার। এখানে দেখো এই 8টা বাইরে চলে এসছে, মাথায় 1 আছে তার মানে মাথায় 2 নিচে 2। এখানে 4টা বাইরে চলে এসছে, ইন্টিগ্রেশন ডিএক্স তার মানে শুধু এক্স। এই দেখো প্লাস সি। কেউ জিজ্ঞাসা করছিল না সি ছাড়া কেন, এই দেখো প্লাস সি। হ্যাঁ, সেটাই হবে। ঠিক আছে, ওয়্যার সি এখানে লেখা আছে আরবিট্রারি কনস্ট্যান্ট। তোমরা আরবিট্রারিও লিখতে পারো, তোমরা ইন্টিগ্রেটিংও লিখতে পারো। আমি তোমাদেরকে সাজেস্ট করব ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট লিখতে। বাংলায় লিখলে হয় সমাকলন ধ্রুবক। ইন্টিগ্রেশনের বাংলা হচ্ছে সমাকলন, ডিফারেন্সিয়েশনের বাংলা হচ্ছে অবকলন। ঠিক আছে, অঙ্কটা বুঝতে পেরেছো কিনা বলো? হ্যাঁ স্যার, ম্যাথটা বুঝতে পেরেছি স্যার। কি ওই ইন্টিগ্রেশন চিহ্নটা উঠলে কি স্যার প্লাস সি হয়? ইন্টিগ্রেশন চিহ্নটা উঠলে প্লাস সি হয়। আবার এটাও প্রশ্ন যে কখন ইন্টিগ্রেশন চিহ্নটা আমি তুলে দেবো আর লিখবো না। যেই মুহূর্তে আমি ওই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা লাগাচ্ছি, অর্থাৎ মাথায় এক বাড়িয়ে নিচে সেটাই লিখে দিচ্ছি, মাথারটা লিখে দিচ্ছি, যেই মুহূর্তে এটা করবো সেই মুহূর্তে ইন্টিগ্রেশনটা উঠে যাবে। এরপরে যেগুলো কাটাকুটি যায়, 6কে 2 দিয়ে কাটলে 3, 4কে 2 দিয়ে কাটলে 2, 3 এর 2 x টু দি পাওয়ার 4, এখানে 3 কেটে গিয়ে শুধু x কিউব, এখানে 2 আর 8 কেটে গিয়ে 4x স্কোয়ার, এটা 4x প্লাস সি। এইগুলো আলাদা ব্যাপার, এগুলো তোমরা নিজেরা করবে, এগুলো আর বললাম না কিছু, বললাম না বলে বলেই দিলাম পুরোটা। ঠিক আছে, এটা বোঝা গেছে কিনা বলো তো? কারোর অসুবিধা আছে? হ্যাঁ স্যার, বোঝা গেছে। ওকে, নেক্সট দেখো ইন্টিগ্রেশন। এটা একটা ধরন গেল। এখানে দেখো দুটো ফাংশন, প্রথমে গুণ থাকলে এরম করছি। এটা দেখো দুটো ফাংশন আছে কিন্তু ভাগ আকারে আছে। এই ভাগের ক্ষেত্রে একটা জিনিস মন দিয়ে দেখার চেষ্টা করবে আগে। দেখো উপরে 3টে পদ যোগ অথবা বিয়োগ আকারে আছে, কিন্তু নিচে দেখো দুটো পদ বিয়োগ আকারে আছে। দু ধরনের অঙ্ক হতে পারে, একটা উপরেও অনেকগুলো পদ যোগ বিয়োগ আকারে থাকবে, নিচেও অনেকগুলো পদ যোগ বিয়োগ আকারে থাকবে। আর একটা হতে পারে উপরে অনেকগুলো পদ যোগ বিয়োগ আকারে থাকবে কিন্তু নিচে একটা সিঙ্গেল পদ থাকবে। কোন অঙ্কটার ক্ষেত্রে কি করব সেটা একটুখানি দেখে নি চলো। দেখো উপরে এখানে যেটা আছে, নিচেও তো এরম যোগ বিয়োগ আকারে আছে। নিচে যদি এরম যোগ বিয়োগ আকারে কিছু দেওয়া থাকে, তোমার প্রথম কাজ হবে উপরের এটাকে মিডিল টার্ম করা। মিডিল টার্ম করে ব্রেক করে ফেলো। মিডিল টার্মটা কি করে হয়েছে ভাই বলছি না, যদি একান্ত না বুঝতে পারো, কি বলবো আর কিছু বলার নেই, তখন আমাকে জানিও। মিডিল টার্ম করো। মিডিল টার্ম করে নিয়ে দেখো আমরা এটাকে মিডিল টার্ম করে এটা পাচ্ছি। ঠিক আছে, এরপরে কি করতে হবে, এরপরে দেখো এই যে মিডিল টার্ম করে ফেলবো না, দেখো 2x - 3 আর 2x - 3 টোটালটা কেটে যাবে। ঠিক আছে, তাহলে পড়ে থাকছে কত, 3x + 5। তার মানে এই ইন্টিগ্রেশনটা 3x + 5 এর উপর অ্যাপ্লাই হবে। দেখো এখানে তাই লেখা হয়েছে, ইন্টিগ্রেশন 3x + 5। দেবব্রত বোঝা যাচ্ছে? স্যার এই ধরনের অঙ্কের তাহলে যে কৌশলটা অ্যাপ্লাই করব, নিচের যে ভ্যালুটা থাকবে ধরে নিতে হবে কোনো মিডিল টার্ম ফ্যাক্টরের একটা পার্ট। ধরে নিতে হবে না, অঙ্কটা ওইভাবেই দেওয়া থাকবে আচ্ছা আচ্ছা, যাতে ব্রেক করা যায়। টিল আচ্ছা। নাও এখনো পর্যন্ত কিন্তু আমরা এরম ভগ্নাংশ আকারে ইন্টিগ্রেশন করতে শিখিনি। আচ্ছা, এখনো পর্যন্ত যা অঙ্ক তুমি পাবে, তুমি ধরেই নেবে উপরেরটাকে, তোমার প্রধান উদ্দেশ্য হবে উপরে যেটা দেওয়া আছে সেটাকে এমন ভাবে সাজানো, সে মিডিল টার্ম করে হোক বা যেভাবেই হোক, এমন ভাবে বা ফ্যাক্টরাইজ করা, এমন ভাবে সাজানো, উৎপাদকে ভাঙা, যাতে করে নিচেরটা কেটে যায়। নিচেরটা থাকলে আমরা সহজভাবে ইন্টিগ্রেশন করতে পারবো না। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা নেক্সট দেখো, তাহলে এই যে কেটে গেল, এবার 3x + 5, তাহলে এই ইন্টিগ্রেশনটা 3x এর উপরেও অ্যাপ্লাই হবে, এই ইন্টিগ্রেশনটা 5 এর উপরেও অ্যাপ্লাই হবে। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু dx টাও আসছে, ইন্টিগ্রেশন থাকা মানেই dx থাকবে।
যেহেতু এখানে এক্স আছে তাই ডিএক্স, যদি এখানে এক্স এর পরিবর্তে ওয়াই থাকতো তাহলে ডিওয়াই থাকতো, ঠিক আছে। একই নিয়ম, এই 3টা বাইরে বেরিয়ে গেছে, এক্স এর উপরে অ্যাপ্লাই হয়েছে এক্স স্কোয়ার বাই 2, আর এই 5টা বাইরে বেরিয়ে গেছে শুধু ডিএক্স, তার মানে শুধু এক্স প্লাস সি। দেখো এই একই নিয়ম, বোঝা গেল না গেল না? হ্যাঁ স্যার, ঠিক আছে স্যার। বাকিরা বাকিরা হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ঠিক আছে স্যার। ওকে ওকে, নেক্সট অঙ্ক দেখো। ওটা দেখালাম কিন্তু উপরেও যোগ বিয়োগ আকারে, নিচেও যোগ বিয়োগ আকারে। এটা দেখাচ্ছি দেখো, উপরে যোগ বিয়োগ আকারে আছে কিন্তু নিচে ভাই একলা নিটাই, একা আছে, ঠিক আছে। তো এক্ষেত্রে কি করব, এক্ষেত্রে আমরা উপরেরটাকে ভাঙার চেষ্টা করব না, এক্ষেত্রে আমরা এই নিচে যেটা আছে এটাকে প্রত্যেকটার নিচে নিচে লিখে দেবো। অর্থাৎ দেখো এই 3-এর নিচে ই টু দি পাওয়ার 3x, দেখো এখানে লেখা হয়েছে এই যে ই টু দি পাওয়ার 5x এর নিচে ই টু দি পাওয়ার 3x, দেখো লেখা হয়েছে। মাঝে যা যেখানে যা চিহ্ন আছে সেখানে তাই চিহ্নই বসে গেছে। এখানে দেখো 2 ই টু দি পাওয়ার 2x, 2 ই টু দি পাওয়ার 2x, নিচে ই টু দি পাওয়ার 3x লেখা হয়েছে, বাইরে dx। বলো এই 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 ভাঙাটা বোঝা গেছে? হ্যাঁ এই স্যার। আচ্ছা, নেক্সট দেখো, এইবারে আমরা এই যে ই টু দি পাওয়ার 3 ইন্টু ই টু দি পাওয়ার 3x, এই যে 3 বাই ই টু দি পাওয়ার 3x, দেখো তো আমরা এটাকে এভাবে লিখতে পারি কিনা, 3 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 3x, এটা লেখা যায় কি গো? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে বলো তো এই হ্যাঁ 3 ইন্টু 1 বাই ই টু দি পাওয়ার 3x কে আমি ই টু দি পাওয়ার মাইনাস 3x বলতে পারি? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ। বলতে পারি। দেখো এই 3 বাই ই টু দি পাওয়ার 3x কে এখানে 3 ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস 3x, 3টা যেহেতু কনস্ট্যান্ট তাই ইন্টিগ্রেশনের বাইরে লিখে দিয়েছে একেবারে। বলো এইটু বোঝা গেছে? এটুকু এইখান থেকে এইটা আসছে, বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, আচ্ছা বাই থাকা মানে তো ভাগ করা, ভাগের সময় পাওয়ার গুলো কি হয়, যোগ হয় না বিয়োগ হয়? স্যার বিয়োগ হয়। ভেরি গুড, বিয়োগ হয়। তাহলে বিয়োগ হলে দেখো তো 5x থেকে 3x বাদ দিলে কত হবে, 2x, ওই জন্য দেখো ই টু দি পাওয়ার 2x dx। এখানে দেখো 2টা তো 2 এর মতো বাইরে বেরিয়ে আসবে, উপরে 2x আছে নিচে 3x আছে, তার 2x বিয়োগ 3x যদি এটা করা হয় তাহলে কত পাবো আমরা, মাইনাস এক্স মাইনাস পাবো। এক্স। তাহলে দেখো মাইনাস এক্স। এই দেখো ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। বুঝতে পেরেছো কি পারোনি এই পর্যন্ত, আগে বলো দেখি। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, নেক্সট যেটা, ই টু দি পাওয়ারের ইন্টিগ্রেশন করা মানেই আমাদের সেই আগের ফর্মুলায় ফিরে যেতে হবে, যেটা দেখিয়ে দিয়েছিলাম এখানে। দেখো তো এই ফর্মুলাটা মনে পড়ছে কিনা, এই যে ফর্মুলাটা দাগ দিয়েছিলাম, ই টু দি পাওয়ার এই যে দেখে বুঝিয়েছিলাম, ই টু দি পাওয়ার যেটা আছে সেটা বসে যাবে ডিভাইডেড বাই এই 2টা এখানে বসবে, অর্থাৎ ধ্রুবকটা নিচে চলে আসবে। তাহলে এখানেও কি হবে বলো তো, ই টু দি পাওয়ার মাইনাস 3x যেরকম আছে সেরকম বসবে, এই মাইনাস 3টা নিচে বসবে। এখানে ই টু দি পাওয়ার 2x যেরকম আছে সেরকম বসবে, এই 2টা নিচে বসে যাবে। ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেরকম আছে সেরকম বসবে, মাইনাস এক্স মানে তো মাইনাস 1 ইন্টু এক্স, তাহলে মাইনাস 1টা নিচে বসবে, প্লাস সি। ব্যাস এই আমার অঙ্ক হয়ে গেল। বোঝার অসুবিধা থাকলে জানাও। কারো অসুবিধা আছে? না স্যার, অসুবিধা নেই। ও একাই সাড়া দিচ্ছে, বাকিরা বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। আরে হ্যালো ইন্টিগ্রেশন যদি কেউ স্যার, বলে আমি যে বলো। স্যার আমি চন্দন বলছি। তখন স্যার ডাকছিলাম, মানে ব্যাটারি শেষ হয়ে গেছিল স্যার। কার, তোমার? মানে হ্যাঁ স্যার, আমি মাঝখানে হ্যাঁ বন্ধ স্যার। হয়ে গেছিল ক্লাস। এ ভাই কে তুই? এটা কি? চন্দন। না মানে স্যার ব্যাটারি অফ হয়ে গেছিল, মানে আমি আচ্ছা ঠিক আছে বাবা, ব্যাটারি চক্র আমি বুঝতে পেরেছি, পুরো ব্যাটারির ইতিহাস আমি বুঝতে পেরেছি। তুই বল অঙ্কটা বুঝতে পেরেছিস কিনা। স্যার শুনিনি তো স্যার, আমি একটু আগে জয়েন করলাম, ওই জন্য মানে আমি চুপ করেছিলাম, একটু আগেই স্যার ঢুকেছি। আচ্ছা, খুব কাজের কাজ করেছো, তুমি একটু ভিডিওটা দেখে নিয়ে ইউটিউবে, ঠিক আছে? চ্যাপ্টারটা খুব দামি চ্যাপ্টার আজকে,
মানে এটা স্যার করাটা একদমই উচিত চার্জ হয়নি। দিয়ে বসিনি স্যার একদম ফোনে। তুমি তো পিসি থেকে করো, কম্পিউটার থেকে করো না তো। স্যার পিসি, না না স্যার মোবাইল থেকেই করি। স্যার লাস্ট লাইনটা একবার দেখান, লাস্ট লাইনটা একবার দেখান যেটা হলো। হ্যাঁ, যেটা হচ্ছে মাইনাস ই টু দি পাওয়ার -3x প্লাস ই টু দি হচ্ছে 1/2টাকে সরিয়ে নিয়েছি, ই টু দি পাওয়ার 2x -2টা। স্যার ওইটা কি হলো একটুখানি ধরিয়ে দিন তো স্যার। কোনটা বলো? ওই যে মাইনাস নিচে হচ্ছে -1 দিয়ে যেটা ডিভাইড করা হয়েছে ওইটা +2 হয়ে যাবে তো? এই হ্যাঁ মাইনাস আর এই মাইনাসে প্লাস হয়ে গেছে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আচ্ছা শোন, পরে এটা দেখো, এই অঙ্কটা আমি বোঝাবো না, এটা বাড়িতে দেখবে, আশা করি বুঝতে পারবে। যদি বুঝতে না পারো আমাকে বলো, ঠিক আছে? কিছু জিনিস একটু বাড়িতে থাক, এগুলো নিজে রিয়েলাইজ করতে হবে। আচ্ছা, এক্সাম্পল 15 দেখবো এবার আমরা, এক্সাম্পল 15। এই তো এসে গেছে আমাদের কাছে। দেখো এখানেও দেখো উপরে ডিএক্স আছে, মানে আমি 1 ইন্টু ডিএক্স ভাবতে পারি। কি গো, একটু সাড়া দাও। হ্যাঁ আচ্ছা, তোমাদের কাছে এবার আমার প্রশ্ন, 1 মানে তার পরিবর্তে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স লেখা যায়? ত্রিকোণমিতিক হ্যাঁ ফর্মুলা। স্যার। আচ্ছা, আচ্ছা লেখা লেখা যায়, যায়। লেখা যায়, খুব ভালো কথা, ছেলে বলে দিয়েছে। নেক্সট প্রশ্ন, উপরে দেখো যোগ বিয়োগ আকারে আছে আর নিচে একটা গোটা টার্ম আছে, তাহলে আমাদের কি করণীয়? প্রত্যেকটার নিচে এই নিচেরটাকে বসিয়ে দেওয়া, তাই কি না? হ্যাঁ স্যার, এই দেখো আগের সাইন অঙ্কের স্কোয়ার, মতো। একদম সাইন স্কোয়ার এক্স এর নিচে পুরোটা প্লাস কস স্কোয়ার এক্স এর নিচে পুরোটা, তাহলে এখান থেকে একটা করে সাইন কেটে যাবে আর এখান থেকে একটা করে কস কেটে যাবে, তাই কি না? এবার বলো তো, উপরে সাইন এক্স নিচে কস এক্স মানে কত? tan x প্লাস উপরে কস এক্স নিচে সাইন এক্স মানে কত? cot x, ঠিক কি না? হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ইন্টিগ্রেশনটা প্রত্যেকটার উপর আলাদা আলাদা ভাবে অ্যাপ্লাই হবে। tan x এর উপর ইন্টিগ্রেশন অ্যাপ্লাই হবে, তাহলে ইন্টিগ্রেশন tan x dx, এই প্লাসটা এই প্লাস, আবার এই ইন্টিগ্রেশনটা cot x এর উপর অ্যাপ্লাই হবে, ইন্টিগ্রেশন cot x dx হলো। এবার দেখো এই যে tan x dx, এই যে tan x dx যেটা রয়েছে, একটা সেকেন্ড হ্যালো, ওই 4টে 4:30-এর মধ্যে ঢুকে যাবো আশা করি, বা 5টা, ম্যাক্সিমাম 5টা বাজতে পারে। কেন কেন? আচ্ছা আচ্ছা, দেখো ইন্টিগ্রেশন tan x ইন্টিগ্রেশন cot x, তাহলে দেখো এই যে tan x এর ইন্টিগ্রেশনের জন্য কি করব? tan x টাকে tan 1 ইন্টু x ভাবতে পারি, হ্যাঁ কি না বলো? আর cot x টাকে cot 1 ইন্টু x ভাবতে পারি। ওকে, চলো এবার আবার আমরা ফর্মুলায় ফিরে যাই। ফর্মুলার দিকে তাকাই, দেখি ফর্মুলাতে এই দেখো 11 আর 12 কি দেওয়া আছে? tan mx, আমার ওখানে m এর জায়গায় 1 লেখা আছে, তাহলে কি হচ্ছে? log mod sec x sec mx বাই m, m এর জায়গায় 1 বসালে কি হবে? log mod sec x বাই 1, এখানে log mod sin x বাই 1, তাহলে এইখানে দেখো তো তাই করা হয়েছে কিনা। এই দেখো log mod sec x বাই 1টা লেখা হয়নি, log mod sin x বাই 1টা লেখা হয়নি, প্লাস সি। বলো অঙ্কটা বুঝলে কিনা? বোঝা গেছে? হ্যাঁ স্যার। ওকে, পরের অঙ্কটা 16 দাগের অঙ্কটাও হ্যালো দেখ। স্যার, আরেকবার বলেন। কোনটা বলবো বলো তো? হ্যাঁ স্যার, বুঝতে পারলাম না শেষে। কোন জায়গাটা বুঝতে পারোনি সেটা বলো। হ্যাঁ স্যার, এই যে 10x প্লাস cot x। 10 নয়, কথাটা tan, হ্যাঁ tan হ্যাঁ x, স্যার, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sec x আর cot x এর ইন্টিগ্রেশন হচ্ছে log mod sin x, এটা ফর্মুলাতে আছে, ফর্মুলাতে উপরে শুরুর দিকে যে 12খানা ফর্মুলা লেখা ছিল না, ওই 12টা ফর্মুলার 11 এবং 12 দাগের ফর্মুলা হচ্ছে এই দুটো, tan x এর ইন্টিগ্রেশন আর cot x এর ইন্টিগ্রেশন, ওটা ফর্মুলা ওকে থেকে স্যার, এসেছে। ওকে।
আচ্ছা বাবু, এবার নেক্সট যে অঙ্কগুলো আছে, নেক্সট অঙ্কগুলোর মধ্যে এক্সাম্পল 21 ইজ ভেরি ইম্পর্টেন্ট। এটা এখানে কোনো ইয়ার দেয়া নেই, কিন্তু এটা বহুবার এসছে। 21 ভেরি ইম্পর্টেন্ট, 22 ভেরি ইম্পর্টেন্ট। এই অঙ্কগুলো এবার কাজ করতে হবে, তোমাদের বাড়িতে ভালোভাবে একটুখানি দেখতে হবে। এখানে এক্সারসাইজের আগে পর্যন্ত যেগুলো করে দেওয়া আছে, বাড়িতে প্রত্যেকটা অঙ্ক খুঁটিয়ে খুঁটিয়ে ভালো করে দেখো। এই একটা সপ্তাহে তোমাদের কাজ হবে অ্যাসাইনমেন্টটাকে রেডি করা, আর এই অঙ্ক প্রত্যেকটাকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। যেই অঙ্কটা বুঝতে অসুবিধা হবে সেই অঙ্কটা পরের দিন আমাকে জানিও। আমি চাইলে আজকেই সাবস্টিটিউশন শুরু করে দিতে পারতাম, কিন্তু সেটা তোমাদের উপর একটা আলাদা বোঝা হয়ে যাবে। আমি পরের দিনকে সাবস্টিটিউশন আর বাই পার্টস একসাথে করাবো, চেষ্টা করবো একসাথে করাতে, ঠিক আছে? তবে হ্যাঁ, সাবস্টিটিউশন আর বাই পার্টস তখনই আমি করাতে পারবো যখন এই চ্যাপ্টারটা একদম জল হয়ে যাবে। এই চ্যাপ্টারটা দেখে অনেকটাই সোজা লেগেছে আশা করি, ঠিকঠাক। এই চ্যাপ্টারটা একদম যখন ইজি হয়ে যাবে, সমস্ত জিনিসগুলো বোঝা হয়ে যাবে, তবেই কিন্তু সাবস্টিটিউশন আর বাই পার্টস সোজা লাগবে। ওই কারণে আজকের একদম ছোট্টটুকু কাজ করালাম, এইটুকুই তোমরা সারা সপ্তাহ ধরে দেখো। কোনো এক্সট্রা প্রেশার নেই, এক্সট্রা বার্ডেন নেই, ঠিক আছে? স্যার এই এইটুকুই ভালো সবকটা করে দেখো। এক্সাম্পল গুলো এই উদাহরণগুলোই তোমরা দেখো সারা সপ্তাহ ধরে দেখো, মানে প্র্যাকটিস করো, বোঝার চেষ্টা করো। যেটা বুঝতে পারবে না সেটা পরের ক্লাসে শুরুতেই আমাকে জিজ্ঞাসা করো যে স্যার অত দাগের অঙ্কটা আমি বুঝতে পারিনি এই জায়গাটায়। পার্টিকুলারলি এরম বলবে না যে ওই 22-এর দাগের অঙ্কটা বুঝতে পারিনি। 22-এর দাগের অঙ্কের কোন জায়গাটা বুঝতে পারোনি সেইটা আমাকে জানাবে, ওকে স্যার। ঠিক আছে? এরকম বললে আমি কোনো অঙ্ক বলে দেবো না যে স্যার 12 দাগের অঙ্কটা বুঝতে পারিনি। মানে লাগে লাগ তুকে তুক, স্যার জিজ্ঞেস করেছে কোনটা বুঝতে পারেনি, 11 বুঝতে পারিনি, লে স্যার তো বলছে আমি বসে আছি। এরমটা যেন না হয়, 11 দাগের অঙ্কের ওই লাইনের ওই জায়গাটা আমি বুঝতে পারিনি, আমার এইটা চাই। আমি যেন বুঝতে পারি, তুমি অন্তত অঙ্কটা দেখে বলছো আমাকে। হ্যালো স্যার, হ্যাঁ তুমি বলো। বলছি স্যার পুরাতনে বৃষ্টি পড়ছে স্যার, নেটওয়ার্ক প্রবলেম করতেছে। তুমি লেফট হয়ে যাও, পরে ভিডিওটা দেখে নিও। ওকে স্যার, ওকে। হুম, আচ্ছা ঠিক আছে। আজকের ক্লাস মোটামুটি আমার এই পর্যন্তই থাকবে। তোমরা আশা করি বুঝে গেছো কি করতে হবে না হবে। আর অ্যাজ ইউজুয়াল 3টে ক্লাসে সিআরকেই বলছি, একটুখানি আমাকে অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। কারোর কিছু বক্তব্য আছে, জানার আছে? স্যার স্যার আমার একটু কথা ছিল স্যার। বলো বলো। স্যার বলছে কি যে আমাদের কলেজ থেকে যে বিকে পালের বইটা দিয়েছে না, হ্যাঁ, ইউনিট 2 এর কোঅর্ডিনেট জিওমেট্রি চ্যাপ্টারটা পুরোটাই নেই স্যার। ওটা কি আগের সেমের বই থেকে করলে হবে? আমি না এটা নিয়ে অনেকবার বলছি কথাটা, আবারও বলে দিচ্ছি, ওটা তোমাদের চিন্তা নয়। আগের সেমের বইতে আছে তো, আমি পিডিএফ করে করে পাঠিয়ে দেবো। পরবর্তীকালে কলেজে এলে তোমরা চাইলে ফার্স্ট সেমের বইটা নিয়েও তোমরা দেখতে পারো। ওটার জন্য আলাদা করে বই তোলার দরকার নেই, ওটা আমার উপর ছেড়ে দাও, আমি করিয়ে দেবো, আচ্ছা স্যার, ওকে, ঠিক আছে? এটাই ছিল স্যার। হ্যাঁ, ওটা ওটা আমার উপর ছেড়ে দাও, আমি তো জানি ওটা নেই। আবার দেখবে এই এই যে বইকে পালের যে বইটা দিয়েছে না, তাতে নিউমেরিক্যাল মেথডস আছে, যেটা আবার তোমাদের সিলেবাসেই নেই, বুঝলে? তো অতএব যেগুলো যেগুলো আছে আমার তো মাথায় আছে, আমি ঠিক করিয়ে দেবো, অত চিন্তা করতে হবে না। আমি হার্ট অ্যান্ড সোল ঠিক, ট্রাই করবো যাতে ফুল হোল সিলেবাসটা শেষ হয়ে যায়। স্যার ওকে স্যার, ওকে ওকে। মিরাজ, স্যার আমি হ্যাঁ স্যার মিরাজ, আমি আপনাকে একবার কল করতে চাইছিলাম, তো আপনি আপনার ফ্রি টাইমটা বলবেন যে সময় কল করলে আপনাকে পাওয়া যাবে? আজকে নয়, কালকে সকাল 10টা থেকে 5টা, যখন খুশি। ওকে স্যার, ওকে স্যার, থ্যাংক ঠিক ইউ। আছে, ওকে, চলো, টাটা। হ্যাঁ, আবারও হ্যাঁ বলো। স্যার পূজা কেমন বলছি স্যার কাটলো? এক্সট্রা ক্লাস স্যার নেবেন বলছেন এক্সট্রা ক্লাস নেব স্যার, বলেছিলাম, কিন্তু শুক্রবারে স্যার আমি ক্লাসটা আমি স্যার। আমি আমি বলছি এক্সট্রা ক্লাস আমি নেব ডেফিনেটলি বলেছিলাম, কিন্তু আমি এটাই জানতাম নর্মালি তোমাদের ছুটিটা কিরকম থাকে জানো, চতুর্থী হয়ে ছুটি পড়ে যায়, ভাইফোঁটা হয়ে খোলে। আমি এটা বুঝিনি যে এই 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 মানে দুর্গাপুজোর একাদশীর পর থেকে আবার ক্লাস দিয়ে দেবে কাউন্সিল। ট্রাস্ট মি, এটা আমার লাইফে প্রথম। 5-6 বছর হয়ে যাচ্ছে লেকচারারশিপে, এই ফার্স্ট টাইম আমি এই সময় ক্লাস নিচ্ছি। আমি ভেবেছিলাম এই টাইমটা এক্সট্রা ক্লাস নিয়ে নেব, আগে ক্লাসটা একটু সচল হোক। শুধু তাই নয়, তোমাদের পরের যে ব্যাচ, সেই পরের ব্যাচের ক্লাসও হয়তো এই মাসেই শুরু হয়ে যাবে, অর্থাৎ এবারের যারা ফার্স্ট ইয়ার ফার্স্ট সেম। তো এই হচপচটা হয়ে আছে, আমাকে সময় দাও, আমি ঠিক করিয়ে দেব। একটা ক্লাস তোমাদের আমি নিতে পারিনি, সেটা কলেজেরই কোনো পার্টিকুলার ইস্যুতে আমি নিতে পারিনি।
আমি ডেফিনেটলি করিয়ে দেবো, চিন্তা করার কারণ নেই। ওকে স্যার। হুম, ঠিক আছে, চলো আবারও শুভ বিজয়া সবাইকে, সবাই ভালো হ্যাঁ থেকো। স্যার, শুভ হ্যাঁ শুভ স্যার, বিজয় শুভ স্যার, বিজয় শুভ বিজয় আপনাকে। স্যার। একদম হ্যাঁ একদম, স্যার শুভ বিজয়। খুব শুভ ভালো বিজয় থেকো। স্যার। চলো রাখছি, আর অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিও। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। হুম। হ্যাঁ স্যার।